অনতিবিলম্বে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে গণ অধিকার পরিষদ। সরকারের থেকে দলের এজেন্ডা বাস্তবায়ন করা শপথ ভঙ্গের শামিল। ইতিমধ্যে তারা নানামুখী বিতর্কেও জড়িয়ে পড়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ কর্তৃক এনসিপির প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সাথে সংশ্লিষ্টতার তথ্যপাত্র গণমাধ্যমে উঠে এসেছে। একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকে নিয়োগ প্রদানের মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদ তার পদে থাকার নৈতিকতা সম্পূর্ণভাবে হারিয়েছে। এমনকি তার এপিএসের বিরুদ্ধে দুদকে তদন্ত চলছে, কিন্তু তার মন্ত্রণালয় কোনো তদন্ত কমিটি এখনো পর্যন্ত গঠন করেনি। এপিএসের দুর্নীতির দায় উপদেষ্টা আসিফ মাহমুদ কোনোভাবেই এড়াতে পারেন না। উপদেষ্টা মাহফুজ আলমও বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও নেতাদের নিয়ে বিরূপ মন্তব্যের মাধ্যমে সমাজে ও রাজনৈতিক অঙ্গনে অনৈক্য এবং অস্থিরতা তৈরি করেছে। উপদেষ্টা পদে থেকে এমন শপথ ভঙ্গ করার পরে তিনি কোনোভাবেই পদে থাকতে পারেন না। অনতিবিলম্বে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে গণ অধিকার পরিষদ এবং নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর নেতা মোহাম্মদ এজাজকে উত্তর সিটি কর্পোরেশন থেকে অপসারণ করে গ্রেপ্তার না করা হলে যমুনা ঘেরাও করা হবে। আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল এবং সেই আলটিমেটাম এখনো পর্যন্ত চলছে। আমাদের স্পষ্ট কথা, যদি এই নিষিদ্ধ সংগঠনের নেতাকে অপসারণ এবং একই সাথে গ্রেপ্তার না করা হয় তাহলে যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।